আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে একটি নিট আইটেমের টপসের প্যাটার্ন মেক করব। আমি মেজারমেন্ট চার্টটা অবশ্যই এই ফোল্ডারে ঢুকিয়ে নিলাম। মেজারমেন্ট চার্টটা ওপেন করে নিচ্ছি। মেজারমেন্ট চার্টটা আমি এখানে ওপেন করেছি। অবশ্যই দেখতে পাচ্ছেন স্টাইলিংটা অবশ্যই দেখা যাচ্ছে, এখানে সুন্দর মতো স্টাইলিংটা দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে স্টাইলিংটা। এখন হচ্ছে আমি প্যাটার্নটা মেক করব। মেজারমেন্ট চার্টে চলে গেলাম। আমি মেজারমেন্ট চার্টটা অবশ্যই দেখে নিচ্ছি। এখানে অবশ্যই মেজারমেন্ট চার্টে আমি চলে গেলাম। এখন হাউ টু মেজার যেখানে রয়েছে অবশ্যই সেটা আমি দেখতে পাচ্ছি নিচে রয়েছে। এটাকে আমি সাইডে নিয়ে নিলাম। সাইডে নিয়ে নিলে আমার এখানে কাজের সুবিধা হবে, তাই হচ্ছে আমি এখানে সাইডে নিয়ে নিলাম। অবশ্যই দেখতে পাচ্ছেন সাইডে আমি নিয়ে নিচ্ছি। সাইডে নিয়ে নিলে হচ্ছে আমার কাজের সুবিধা হবে, তাই হচ্ছে আমি এখানে সাইডে নিয়ে নিয়েছি। অবশ্যই দেখতে পাচ্ছেন। এখন অবশ্যই আমি কি করব, আমি এখানে করব এটা সাইডে রেখে অবশ্যই আমাদেরকে সাইজ টেবিল বানাতে হবে, সাইজ বানাতে হবে। সাইজ বানানোর পর হচ্ছে আমাদেরকে কাজটি সম্পূর্ণ করতে হবে। এরপর হচ্ছে সাইজ বানাতে হবে। আমি ওপেন করে নিলাম হচ্ছে অবশ্যই টেক্সট ডকুমেন্ট। এখন হচ্ছে আমি এখানে লিখে নিব আলপা, ALPA আলপা। এরপর হচ্ছে সাইজ হচ্ছে 10, 12, 14। অবশ্যই 14-র আগে একটি স্টার চিহ্ন দিয়ে নিতে হবে, তাই 14-র আগে আমি একটি স্টার চিহ্ন দিয়ে নিলাম। তারপর 16 রয়েছে, 18, 20, 22। এখন সেভ দিয়ে নিব। ফাইলে গিয়ে সেভ দিয়ে নিব। এই সেভে গিয়ে সেভ দিয়ে নিলাম। এখন হচ্ছে যে কাজটি করতে হবে অবশ্যই বড় করে নিলাম। আমি মেজারমেন্ট চার্টটিকে দেখতে পাচ্ছি, মেজারমেন্টটা কিন্তু সুন্দর মতো এখানে দেখা যাচ্ছে, কোনো সমস্যা দেখা যাচ্ছে না। এখন হচ্ছে আমি যে কাজটি করব অবশ্যই প্যাটার্ন সফটওয়্যারটা ওপেন করে নিয়েছি, BR1 8 ভার্সন। অবশ্যই 8 ভার্সন সফটওয়্যারটা আমি ফাইলে চলে গেলাম। অ্যাক্সেস পাতে অবশ্যই যাব, অ্যাক্সেস পাথ দিয়ে নিব। কোন ফোল্ডারে আমি রাখবো সেই ফোল্ডার অবশ্যই আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে অবশ্যই ডেস্কটপ থেকে সেই ফোল্ডার, আমার এটা ডেস্কটপে রয়েছে, এই ফোল্ডারে অবশ্যই এই স্টাইল নামে অবশ্যই প্যাটার্নটি আমি এই ফোল্ডারে রাখবো। তাই সবগুলোকে আমি এটা বানিয়ে দেবো। ওকে দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি যেটা করব, নিউ একটি মডেল নিব, নতুন একটি মডেল নেম নিব। সেটা হচ্ছে আমি লিখব হচ্ছে নিট টপস। অবশ্যই আমি এখানে শর্টকাটে অবশ্যই মডেল নামটা নিয়েছি। এখন হচ্ছে আমি করব সাইজ, তারপরে হচ্ছে ডিসপ্লেতে গিয়ে হচ্ছে টাইটেল ব্লক সাইজ আমার নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি যে কাজটি করব সেটা ইম্পোর্ট করে নিব সাইজ। কোথায় রয়েছে আমার সাইজ অবশ্যই দেখে নিচ্ছি, এই সাইজ এখানে রয়েছে। এখন সাইজটাকে আমি এখানে ইনপুট করে নিব। ইনপুট হয়ে গিয়েছে। নতুন একটি শিট নিলাম। এখন হচ্ছে আমি অবশ্যই রেক্টেঙ্গেল দিয়ে কাজটি শুরু করব। তাই হচ্ছে আমি প্রথমে হচ্ছে মেজারমেন্ট চার্টে চলে গেলাম। এখানে দেখে নিব যে আমাদের উইথের মেজারমেন্ট, চেস্টের মেজারমেন্ট কত রয়েছে এবং রয়েছে লেন্থের মেজারমেন্ট। আমরা দেখতে পাচ্ছি চেস্টের মেজারমেন্ট 111 রয়েছে এবং লেন্থ এর মেজারমেন্ট রয়েছে, আমরা যেটা দেখতে পাচ্ছি 68 রয়েছে হচ্ছে লেন্থ এর মেজারমেন্ট। চেস্টের মেজারমেন্ট রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি 111 সেন্টিমিটার। তবে আমি হাইলাইট করে নিচ্ছি, এখানে 111 সেন্টিমিটারকে আমাদেরকে ডিভাইডেড করতে হবে 4 ভাগ করে নিতে হবে। 4 ভাগ করে উইথের মেজারমেন্টটা বসাতে হবে এবং লেন্থের মেজারমেন্ট যেটা রয়েছে সেটাকে আমাদেরকে রাখতে হবে। অবশ্যই মেজারমেন্টটা বসিয়ে দিচ্ছে 68 এবং 27.75। অবশ্যই দেখতে পাচ্ছি আমরা অবশ্যই এখানে মেজারমেন্টটি বসিয়ে দিয়েছি। অবশ্যই মেজারমেন্ট এখানে পরিবর্তন হতে পারে যেটা আমরা দেখতে পাচ্ছি। এখন হচ্ছে যে কাজটি করব শুরুতে, এখন হচ্ছে যাব হচ্ছে আমরা মেজারমেন্ট চার্ট চলে যাব। মেজারমেন্ট চার্ট কোথায় রয়েছে সেই মেজারমেন্ট চার্টটি আমি এখান থেকে ওপেন করে নিতেছি। একবারের মতো সেভ দিয়ে নিলাম। এখন হচ্ছে মেজারমেন্ট চার্টে চলে গেলাম। এখন দেখে নিব যে কি মেজারমেন্ট রয়েছে। তো এখন দেখতেছি আমরা 65 রয়েছে হচ্ছে ব্যাক লেন্থ রয়েছে 65। তো 65 যেহেতু ব্যাক লেন্থ রয়েছে, এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এখান থেকে 65 অবশ্যই দিয়ে দিব। তার আগে হচ্ছে আমরা কাজটি করব সেখানে হচ্ছে নেক এর মেজারমেন্ট, নেক এরিয়ার এর মেজারমেন্টটি অবশ্যই নিয়ে কাজটি শুরু করব। নেক উইথের মেজারমেন্ট রয়েছে 25, তাই আমি এখানে 25 ডিভাইডেড 2 সমান সমান ইকুয়াল হবে 12.25 হবে। 12.25 আমি এখানে 12.5 হবে, 25 না 12.5, তার মানে হচ্ছে 25, যেহেতু তার অর্ধেক হচ্ছে 12.5, তাই 12.5 আমি এখানে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে ব্যাক নেক ড্রপ কত রয়েছে। ব্যাক নেক ড্রপ রয়েছে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ফরন্ট নেক ড্রপ 13 রয়েছে। ফরন্ট নেক ড্রপ 13 বসিয়ে দিলাম। এরপরে দেখে নিব যে ব্যাক নেক ড্রপ রয়েছে 3.5। আমরা দেখতে পাচ্ছি ব্যাক নেক ড্রপ রয়েছে এখানে 3.5। আমি কিন্তু প্রত্যেকটি যে পয়েন্টের কাজগুলো করতেছি তা হাইলাইট করে ইয়েলো কালার করে নিচ্ছি। এখন হবে 3.5, তাই 3.5 আমি এখানে ব্যাক নেক ড্রপ দিয়ে দিয়েছি 3.5।
এখন হচ্ছে দেখে নিব তার পরবর্তী মেজারমেন্ট কি ফলো করব। এখানে নেকের এখানে আর কোনো মেজারমেন্ট দেখতে পাচ্ছি না, অবশ্যই নেকের এখানে আর কোনো মেজারমেন্ট নেই। এখন হচ্ছে উপরের দিকে চলে যাব। অ্যাক্রস ফ্রন্ট রয়েছে এবং অ্যাক্রস ব্যাক রয়েছে, ফ্রন্ট রেগলেন রয়েছে এবং ব্যাক রেগলেন রয়েছে। যেহেতু এটা রয়েছে তবে আমাদেরকে ওইভাবেই মেজারমেন্টটি বসাতে হবে। তবে সেই ক্ষেত্রে আমাদেরকে চলে যেতে হবে প্যাটার্নে, অবশ্যই এটিকে ইনসার্ট করে নিতে হবে, পয়েন্টগুলোকে ইনসার্ট করে নিতে হবে। আমি পয়েন্টগুলোকে ইনসার্ট করে নিতেছি, অবশ্যই ইনসার্ট করে নিয়েছি আমি। এখন হচ্ছে আমি এখানে শেপ দিয়ে নিব, অবশ্যই শেপটা দিয়ে নিব। শেপটা দেওয়ার শেপটা আমি দিয়ে নিব, বেজার দিয়ে দাগটি টেনে নিলাম। তাহলে বেজার দিয়ে টেনে নিলে এখানে শেপটি ইজিতে হয়ে যাবে, আলাদাভাবে আর বেজার পয়েন্ট বানানো প্রয়োজন হবে না। এখন দেখতে পাচ্ছি স্লিভ লেন্থ রয়েছে L2-তে, স্লিভ লেন্থ রয়েছে। স্লিভ লেন্থ কত রয়েছে সেটা অবশ্যই দেখে নিব। স্লিভ লেন্থ এখানে দেখতে পাচ্ছি হচ্ছে স্লিভ লেন্থ 13 সেন্টিমিটার রয়েছে। অবশ্যই আমি এখানে দেখতে পাচ্ছি স্লিভ কিন্তু দুইটা রয়েছে, টু অ্যান্ড লেয়ার স্লিভ হচ্ছে 23 সেন্টিমিটার রয়েছে। অবশ্যই আমি এখানে টু অ্যান্ড লেয়ারকে 23 সেন্টিমিটার এখান থেকে করে দিচ্ছি, 23 সেন্টিমিটার এখান থেকে করে দিচ্ছি। এর পরবর্তী যেটা রয়েছে, পরবর্তী রয়েছে 23 সেন্টিমিটার এখান থেকে। এখন প্যাটার্ন সফটওয়্যারে গিয়ে আমি এখান থেকে 23 সেন্টিমিটার দিয়ে দিব। অবশ্যই দেখতে পাচ্ছেন আমি এখান থেকে 23 সেন্টিমিটার এখান থেকে অবশ্যই দিয়ে নিব। আমি এখান থেকে 23 সেন্টিমিটার দিয়ে নিতেছি, অবশ্যই দেখতে পাচ্ছেন। আবারও আমি দেখে নিলাম মেজারমেন্ট কত, 23 সেন্টিমিটার নাকি তার বেশি কম রয়েছে। অবশ্যই এখানে তার বেশি কম নেই, তাই হচ্ছে আমি এখানে বসিয়ে দিতেছি। এখানে যে মেজারমেন্টটা রয়েছে সেই মেজারমেন্টটা আমি এখানে বসিয়ে দিতেছি। অবশ্যই এখানে অবশ্যই মেজারমেন্টটাকে আমি বসিয়ে দিয়েছি। এখন মেজারমেন্টটা একটু কম বেশি রয়েছে, তাই মেজারমেন্টটাকে কিন্তু অবশ্যই আমি চেক দিয়ে মেজারমেন্টটি কারেক্ট জায়গায় নিয়ে আসব। মেজারমেন্টটিকে অবশ্যই আমি কারেক্ট জায়গায় নিয়ে আসব। এই নিয়ে এবং স্লোপটা আরেকটু নামিয়ে দিতে হবে। স্লোপটা আমি আরেকটু নামিয়ে দিয়েছি, যদিও স্কোপ ঠিক করার কারণে এবং স্লোপটা পরিবর্তন হতে পারে। এরপর হচ্ছে আমরা 13 বানিয়ে নিয়েছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে 23 বানিয়ে নিয়েছি। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে শেপ দিতে হবে। এখন নেক এরিয়ার শেপ দিয়ে নিতে হবে। নেক এরিয়ার শেপ দিয়ে তারপর হচ্ছে ফ্রন্ট রেগলেন ব্যাক রেগলেনের কাজ শুরু করতে হবে। তাই এখানে আমরা অবশ্যই দেখে নেব ফ্রন্ট উইথ এবং ব্যাক উইথের যে মেজারমেন্টটা রয়েছে সেটা হচ্ছে প্রথমে নেক এরিয়াকে শেপ দিয়ে নিতে হবে, নেকের এখানে শেপ দিয়ে নিতে হবে। তারপর হচ্ছে ফ্রন্ট রেগলেন এবং ব্যাক রেগলেন। এখন আমরা যেটা করব মেজারমেন্ট চার্টে গিয়ে এখন আমরা দেখে নিব হচ্ছে মেজারমেন্ট চার্টে গিয়ে অবশ্যই দেখে নিব। মেজারমেন্ট চার্টে গিয়েছি, অবশ্যই এখানে দেখে নিব যে মেজারমেন্টে তার পরবর্তী পয়েন্ট ফ্রন্ট লেন্থ অবশ্যই ব্যাক লেন্থ হয়ে গিয়েছে। তার পরবর্তী কী মেজারমেন্ট রয়েছে অবশ্যই আমরা দেখেছি, সেটা হচ্ছে শেপ আগে দিয়ে নিচ্ছি, তারপর হচ্ছে মেজারমেন্টটা আমরা বসিয়ে নিব। অবশ্যই এখানে হ্যান্ডেল আমি বসিয়ে নিব এবং ব্যাকের এখানে কিন্তু মেজারমেন্টটি দেওয়া হয়, মেজারমেন্টটি কিন্তু দেওয়া হয়নি, তাই হচ্ছে এখান থেকে আমি অবশ্যই মেজারমেন্টটি বসিয়ে দিব। সেটা হচ্ছে ডেভেলপ পয়েন্ট দিয়ে বসিয়ে দিব। আমি F1-এ চলে গেলাম, F1-এ গিয়ে এখন হচ্ছে আমি এখানে ডেভেলপ পয়েন্ট দিয়ে আমাদের ব্যাক লেন্থের মেজারমেন্টটা অবশ্যই এখানে বসিয়ে দিব। বসিয়ে দিলে পরে আমাদের এখানে একটু ডিফারেন্ট থাকবে, তাই ডিফারেন্ট দিলে অবশ্যই আমাকে যাইতে হবে এখানে গিয়ে লেন দিয়ে অবশ্যই দাগটি বড় করে নিলাম এবং এখানে ইনসার্ট করে নিব। এখানে ইনসার্ট করে নিলাম এবং দাগটিকে আমি অতিরিক্ত যে সে বাড়তি দাগটা ডিলিট করে দিয়েছি। এখন হচ্ছে আমি যে কাজটি করব, আমাদের ওই ব্যাক লেন্থের মেজারমেন্ট অবশ্যই আমরা বসিয়ে দিয়েছি। ব্যাক লেন্থের মেজারমেন্ট এখানে বসানো হয়ে গিয়েছে। তারপরে দেখতে পাচ্ছি আমরা এখানে অ্যাক্রস ফ্রন্ট রেগলেন ফ্রম সেম টু সেম এখানে রয়েছে 22.5 ফ্রন্ট রেগলেন এবং ব্যাক রেগলেন এর মেজারমেন্ট রয়েছে 17.5। অবশ্যই ডিভাইডেড করে নিতে হবে, এটা ফুলের মেজারমেন্ট রয়েছে যেহেতু, তাই আমাদেরকে কি করতে হবে এটাকে ডিভাইডেড করে নিতে হবে। তার আগে হচ্ছে অবশ্যই নেকের শেপটা আমি দিয়ে নিব। নেকের শেপটা এখন দিতে যাব, তাই হচ্ছে এখানে গিয়ে হ্যান্ডেল বসিয়ে নিলাম। হ্যান্ডেল বসিয়ে এখন হচ্ছে আমি রিশেপ দিয়ে এখানে অবশ্যই রিশেপ দিয়ে কাজটি অবশ্যই এখানে এই শেপটা আমি দিচ্ছি। এখানে আমি এখানে শেপটা দিতেছি, অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমি এখানে শেপ দিতেছি। অবশ্যই শেপটা ইজিতে দেওয়ার অবশ্যই চেষ্টা করতেছি, যাতে সহজে শেপ হচ্ছে সেটা কিন্তু দেওয়ার চেষ্টা করতেছি অবশ্যই এখানে। এর পরবর্তী হচ্ছে ব্যাক নেকও হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা অবশ্যই চেক করে নিব যে আমাদের এখানে নেকের শেপটা ঠিক রয়েছে কিনা, স্কুপ ঠিক রয়েছে কিনা সেটা অবশ্যই চেক করে নিব। স্কুপটা ঠিক রয়েছে কিনা অবশ্যই এখানে চেক করতেছি। এখন হচ্ছে ব্যাক নেক উইথ অ্যাক্রস ব্যাক এর মেজারমেন্টটা অবশ্যই আমি এখানে বসিয়ে দিচ্ছি অ্যাক্রস ব্যাক। এরপরে দেখবো হচ্ছে অ্যাক্রস ফ্রন্টের মেজারমেন্ট যেটা রয়েছে সেটা এখানে বসিয়ে দিব। অ্যাক্রস ফ্রন্ট এর মেজারমেন্ট যেটা রয়েছে সেটা এখানে বসিয়ে দিব। এখন হচ্ছে পিকচার একবারের মতো চলে গেলাম পিকচারটা অবশ্যই দেখার জন্য যে পিকচারটাতে কীরকম দেখিয়েছে, তাই হচ্ছে এখানে চলে গেলাম পিকচার দেখার জন্য। অবশ্যই
এখানে হচ্ছে এই অবশ্যই ফরন্ট উইথের মেজারমেন্টটা আমি এখানে বসাচ্ছি। এখন ফরন্ট উইথের মেজারমেন্টটা আমি এখানে বসাবো। যদি মেজারমেন্টটা ঠিক না থাকে অবশ্যই আমাদেরকে মেজারমেন্টটাকে ঠিক করে দিতে হবে। তাই হচ্ছে আমি এখানে বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে মেজারমেন্টে চলে যাব। মেজারমেন্টে চলে গিয়ে অবশ্যই দেখতে পাচ্ছি এখানে মেজারমেন্ট রয়েছে হচ্ছে 22.5। তবে যেহেতু 22.5 রয়েছে, 22.5 এর অর্ধেক যেটা হবে সেটা হচ্ছে 11.25, যেহেতু মেজারমেন্টটা এখানে হবে। আমাদের এখানে কিন্তু 11.25 নাই, তাই 11.25 যেহেতু নাই সেহেতু আমাদেরকে এই শেপটা আরও পরিবর্তন করতে হবে এবং এখানে গিয়ে অবশ্যই আরও চেঞ্জ করতে হবে এবং আমাদের ফরন্ট উইথের মেজারমেন্টটা আরেকটু উপরে উঠবে। আমরা কিন্তু হাউ টু মেজারের সুন্দর মতো এখানে দেখতে পেরেছি যে কীরকমভাবে মেজারমেন্টটা চেয়েছে, কোথা থেকে কোথায় এবং কিভাবে হবে সেটা কিন্তু আমরা হাউ টু মেজারে কিন্তু দেখেছি। বায়ার কিন্তু আমাদেরকে দেখিয়ে দিয়েছে ইজি সিস্টেম। এই ধরনের সিস্টেমে যেগুলো থাকবে এগুলো কিন্তু ইজিতে কাজ করা যাবে। এটার মধ্যে পার্থক্য এতটুকু রয়েছে, এখানে নেকে শেয়ারিং রয়েছে। আমি কিন্তু মেজারমেন্টটা ঠিক করতেছি। এখানে নেকে শেয়ারিং রয়েছে এবং এটা হচ্ছে একটি রেগলেন স্লিপ। অবশ্যই নেকে শেয়ারিং রয়েছে, স্লিপে শেয়ারিং রয়েছে। আমরা এই যে পিকচারটিতে দেখতে পাচ্ছি এটাতে কিন্তু পুরো শেয়ারিং রয়েছে, শুধু ব্যাকে বাদে ফরন্ট নেকে কিন্তু শেয়ারিং, অবশ্যই ব্যাকে কিন্তু শেয়ারিং নাই। আমরা কিন্তু দেখতে পাচ্ছি ব্যাক সাইডে শেয়ারিং নেই, শুধু শেয়ারিং হচ্ছে ফরন্ট সাইডে শেয়ারিং রয়েছে, অবশ্যই আমরা দেখতে পাচ্ছি। তো এটা কিন্তু আরেকটু ডিফিকাল্ট বোঝা যাচ্ছে, যে কারণ হচ্ছে ফরন্টে শেয়ারিং রয়েছে, ব্যাকে শেয়ারিং নেই। এই শেয়ারিংটা কীভাবে দিবে? অবশ্যই আমরা কিন্তু পরবর্তী মেজারমেন্টটা অবশ্যই এখানে দেখে নিব যে এই মেজারমেন্টটা কিন্তু আমাদের হয়ে গিয়েছে। অ্যাক্রস ফরন্ট রেগলেন সেটা কিন্তু আমাদের হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে এখান থেকে একটি মেজারমেন্ট নিয়ে নিব। যেহেতু আমাদেরকে এখানে আর্মহোল ড্রপের কোনো মেজারমেন্ট দেয়নি, তাই আর্মহোল ড্রপের একটি মেজারমেন্ট এখানে নিয়ে নিচ্ছি। আর্মহোল ড্রপের একটি মেজারমেন্ট নিয়ে নিচ্ছি, তবে এটা পরিবর্তন হতে পারে অবশ্যই। এখন হচ্ছে চেস্টের মেজারমেন্টটা অবশ্যই চেস্ট, ওয়েস্ট, বটম এই মেজারমেন্টগুলো সবগুলোকে আমাদেরকে টেনে নিতে হবে। তাই অবশ্যই আমাদের চেস্টের সাথে অবশ্যই মিলিত করে নিলাম। এখন ওয়েস্টের মেজারমেন্ট রয়েছে হচ্ছে কত সেটা আমরা দেখে নিচ্ছি। ওয়েস্ট মেজারমেন্ট দেখেছে ওয়েস্ট সার্কামফারেন্স 17 cm বিলো আর্ম। তাই 17 cm নিচে দেখিয়েছে 113। 113কে ডিভাইডেড হবে 4, 113 ডিভাইডেড হচ্ছে 4। তবে 4 দিয়ে ডিভাইডেড যদি আমরা করি, 113কে 4 দিয়ে ডিভাইডেড করলে হচ্ছে আমাদের কত দাঁড়ায়? অবশ্যই প্রথমে হচ্ছে আমাদেরকে পজিশনটা নিতে হবে 17 সেন্টিমিটার নিচে। 17 সেন্টিমিটার নিচে আমি পজিশনটা প্রথমে নিয়ে নিচ্ছি। এই 17 সেন্টিমিটার নিচে নিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি ইনসার্ট করে দিলাম এবং এখানে হচ্ছে দাগটা টেনে নিলাম। এখানে আমাদের দরকার 17 সেন্টিমিটার নিচে। তবে আমাদের এখানে যে মেজারমেন্টটা রয়েছে সেই মেজারমেন্টটা কি এখানে আমরা দিতে পেরেছি? মেজারমেন্টটা কি এখানে কারেক্ট মেজারমেন্ট রয়েছে কিনা? যদি না থাকে তাহলে আমাদেরকে ঠিক করে নিতে হবে। এখানে আমরা এখন মেজারমেন্ট চার্টে অবশ্যই চলে যাব। চলে গিয়ে দেখব যে আমাদের এখানে মেজারমেন্ট কত বায়ার চেয়েছে। সেই অনুপাতে আমাদের এখানে 5 মিলি বাড়ানো লাগবে, যেহেতু আরও 1 cm বাড়তি। যেমন এখানে চেয়েছে হচ্ছে 113। এখন হচ্ছে বটম মেজারমেন্ট রয়েছে 119। আমরা দেখতে পাচ্ছি 119 মেজারমেন্ট যেহেতু রয়েছে, তবে 119 ডিভাইডেড হচ্ছে 4। 119কে 4 দিয়ে ভাগ করে যেটা হবে সেটা হবে আমাদের এখানে বটম। তো বটমে রয়েছে হচ্ছে 27.75। যেহেতু 119 রয়েছে তার মানে আরও 2 cm, তার মানে 2 cm বাড়াতে হবে। তাই 2 cm বাড়িয়ে এখানে হলো 29.75। এটা হচ্ছে 2 cm। এখন হচ্ছে আমি ব্যাক লেন্থের মেজারমেন্ট অবশ্যই এখানে টেনে নিলাম। এখন এখানে 1 cm অবশ্যই উপরে উঠিয়ে দিলাম এবং এখানে যে কাজটি করতে হবে, এখন ফরন্ট রেগলেন এবং ব্যাক রেগলেন অবশ্যই আমি এখানে টেনে নিব। এই ফরন্ট রেগলেনটা অবশ্যই আমি এখানে টেনে নিচ্ছি। এটা হচ্ছে ফরন্ট রেগলেন এবং ব্যাক রেগলেন হচ্ছে এটা। দুটোকেই কিন্তু আমি এখানে দেখিয়ে নিচ্ছি। এখানে অবশ্যই ফরন্টের কাজটা আগে করব, তাই হচ্ছে ব্যাকের দাগটিকে আমি এখান থেকে সরিয়ে দিলাম। ব্যাকের দাগটিকে আমি এখান থেকে মুছে দিলাম। ব্যাকের দাগটিকে মুছে দিলাম। আমি শেপটা এখানে দিয়ে নিচ্ছি। ফরন্টের শেপটা আমি এখানে দিয়ে নিচ্ছি। অবশ্যই দেখতে পাচ্ছি ফরন্টের শেপটা দেওয়া হয়ে গেছে। এখন ব্যাক এর শেপটা আমরা দিব। ব্যাক আর্মহোলের শেপটা এখানে দিয়ে নিব। তার পরবর্তী অবশ্যই আমরা চেক দিয়ে নিব যে আমাদের মেজারমেন্টটা কি রয়েছে, মেজারমেন্ট কি ঠিক রয়েছে কিনা। যদি না মেজারমেন্ট ঠিক থাকে তবে আমাদেরকে মেজারমেন্ট ঠিক করে নিতে হবে। আমি শেপটা ঠিক করে নিচ্ছি। অবশ্যই দেখতে পাচ্ছেন আমি শেপটা এখানে ঠিক করে নিচ্ছি। শেপটা আরও একটু পরিবর্তন করা লাগবে, তাই আমি এখানে পরিবর্তন করে নিচ্ছি এবং আরও পরিবর্তন হতে পারে, সেটা হচ্ছে মেজারমেন্টের পরিবর্তন। মেজারমেন্ট ঠিক করার প্রয়োজনে আরও পরিবর্তন হতে পারে। অবশ্যই এখানে মেজারমেন্ট অবশ্যই দেখতে পাচ্ছি যে আমাদের এখানে শেপটা কিন্তু প্রায়ই ঠিক পর্যায়ে চলে গিয়েছে। এখন আমরা শেপ দিয়ে নিলাম। এর পরবর্তী হচ্ছে দেখে নিব যে এখানে যে মেজারমেন্ট রয়েছে এখানে একটু শেপ দিয়ে নিব। অবশ্যই এখানে শেপটাকে একটু ঠিক করে নিতে হবে এবং আমাদের এখানেও বটমের এখানে এবং এখানে শেপটা আর একটুখানি পরিবর্তন করে নিতে হবে। দেখতে পাচ্ছি
আর একটু পরিবর্তন করে নিতে হবে, আমি করে নিয়েছি। এর পরবর্তী হচ্ছে আমাদেরকে বটম যে রয়েছে, অবশ্যই আমাদের এখানে যে বটম রয়েছে অবশ্যই বটমের কিন্তু মেজারমেন্টকে অবশ্যই আমাদেরকে করতে হবে, সেটা ঠিক করতেছি। বটমের যে মেজারমেন্ট রয়েছে অবশ্যই বটমের মেজারমেন্টটাকে ঠিক করে নিচ্ছি। অবশ্যই দেখতে পাচ্ছেন বটমের মেজারমেন্টটাকে আমি এখানে ঠিক করে নিচ্ছি। এর পরবর্তী যেটা করব সেটা হচ্ছে ফরন্ট বটমে অবশ্যই এখানে আমরা দেখতে পাচ্ছি রিশেপ নাই, তাই রিশেপ দেওয়ার জন্য হচ্ছে বেজার বানিয়ে নিচ্ছি। তো বেজার বানিয়ে নিচ্ছি, এখন হচ্ছে বটমের শেপটি আমরা দিব। অবশ্যই দেখে নিচ্ছি যে বটমের শেপটি অবশ্যই কীরকম দেখেছি। এখানে স্কোপ রয়েছে, স্কোপটা কি সাইডে কি ঠিক রয়েছে কিনা। অবশ্যই সাইডটাকে আমাদের এখানে রাউন্ড শেপ হবে, কোনো ভি শেপ হবে না এবং ভিতরে ঢুকে যাবে না। অবশ্যই সুন্দর একটি স্মুথ রাউন্ড শেপ এখানেও থাকবে, কারণ হ্যাম করতে যাতে সমস্যা না হয়। আমরা দেখতে পাচ্ছি যে একটুখানি সমস্যা মনে হচ্ছে, তাই যেহেতু মনে হচ্ছে সেহেতু আমরা শেপটাকে আরেকটু উপরে উঠিয়ে দিলাম। আরেকটু উপরে উঠিয়ে দিলে অবশ্যই আমাদের শেপটা সুন্দর হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি শেপটি কিন্তু পরিবর্তন করতেছি, এখানে শেপটা কিন্তু মোটামুটি অনেকটা সুন্দরের দিকে চলে আসছে। এর পরবর্তী অবশ্যই দেখে নেব তার পরবর্তী কী রয়েছে। এখানে অবশ্যই শেপটা আবারও চেক করে নিতেছি যে আমাদের শেপটা এখানে ঠিক রয়েছে কি না। অবশ্যই শেপটা এখানে এখন ঠিক রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে মেজারমেন্টের কারণে পরিবর্তন হতে পারে পজিশন অবশ্যই এখানে মেজারমেন্টের কারণে পরিবর্তন হতে পারে। যদি পরিবর্তন হয় তবে অবশ্যই পরিবর্তন করে দিব। এরপর হচ্ছে আমি একবারের মতো শেপ দিয়ে নিলাম। তার পরবর্তী যেটা আমি করে নেব এবং স্লিপের এখানে এর পরবর্তী দেখে নেব যে আমাদের মেজারমেন্ট কি বাকি রয়েছে। তার পরবর্তী দেখতে পাচ্ছি আমাদের ফ্রন্ট রেগলাইন এবং ব্যাক রেগলাইনের মেজারমেন্ট দিয়েছে 25 এবং 29। তবে আমাদের 25 এবং 29 মেজারমেন্টটি কি ঠিক রয়েছে কিনা সেটা অবশ্যই চেক করে নিব। এখানে মেজারমেন্টটি প্রথমে বসিয়ে নিচ্ছি, বসানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছি 27.5। অবশ্যই আমাদের মেজারমেন্টটা ঠিক নেই, মেজারমেন্টটা কিন্তু ঠিক করে দিতে হবে। তার পরবর্তী যেটা রয়েছে অবশ্যই দেখে নিব। তার পরবর্তী রয়েছে ব্যাক রেগলাইন, অবশ্যই এটাও ঠিক নেই, অবশ্যই আমাদেরকে ঠিক করে দিতে হবে। যেহেতু ঠিক নাই সেহেতু আমাদেরকে ঠিক করে দিতে হবে, অবশ্যই ঠিক করে দিতে হবে। তাই আমি এখানে অবশ্যই ঠিক করে দিব, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ঠিক করে দিব। এরপরে হচ্ছে যেটা অবশ্যই এই যে মেজারমেন্টটি আমি উপরে উঠিয়ে দিতেছি। আমার অবশ্যই উপরে উঠানো হয়ে গেছে, যতটুকু উপরে উঠিয়েছি অবশ্যই ওয়েস্টটাকে আমাদেরকে ততটুকু উপরে উঠাতে হবে। চেস্ট পয়েন্টটা যতটুকু উপরে উঠিয়েছি তাই ওয়েস্ট পয়েন্টটাও কিন্তু আমাদেরকে ততটুকু উপরে উঠিয়ে নিতে হবে। এখন হচ্ছে আমরা অবশ্যই মেজারমেন্টটা চেক দিয়ে দেখতে পাচ্ছি যে আমাদের মেজারমেন্টটা কিন্তু ঠিক পর্যায়ে আছে, তবে যতটুকু আছে ততটুকু সমস্যা নেই। এখানে আমাদের নেকের কাজ করতে গিয়ে এটা ঠিক হয়ে যাবে, তবে মেজারমেন্ট ঠিক থাকতে হবে অবশ্যই। বায়ার যেহেতু মেজারমেন্ট দিয়েছে অবশ্যই মেজারমেন্ট ঠিক রেখেই কাজ করতে হবে, কাজ সম্পূর্ণ করতে হবে বায়ারের মেজারমেন্ট ঠিক রেখেই। এখন হচ্ছে আমরা ওয়েস্টটা ঠিক করে নিলাম। এখন হচ্ছে ডিসপ্লেতে গিয়ে হ্যান্ডেলকে অবশ্যই হ্যান্ডেলকে ওপেন করে অবশ্যই এখানে আর একটু শেপ ঠিক করতে হবে। যেহেতু আমরা ওয়েস্টের মেজারমেন্টটা উপরে উঠিয়েছি তাই ওয়েস্টের মেজারমেন্টটা উপরে উঠানোর কারণে আমাদের এখানে শেপের পরিবর্তন আসছে, তাই এখানে শেপটা ঠিক করে নিতে হবে। পরিবর্তন আসতে পারে তবে অবশ্যই ঠিক করে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত হাতে রয়েছে ততক্ষণ পর্যন্ত অবশ্যই ঠিক করে দিতে হবে। নিজের ভুল যদি হয়ে থাকে নিজেরটা নিজেই ধরতে হবে, নিজেরটা নিজেই ঠিক করে অবশ্যই সামনে এগিয়ে যেতে হবে। এখন ফরন্ট নেক এবং ব্যাক নেক আমরা স্কোপটা চেক করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছি যে ফরন্ট নেক এবং ব্যাক নেক আমাদের এখানে স্কোপটা ঠিক রয়েছে, তবে যদি কোনো মেজারমেন্টের পরিবর্তন আসে অবশ্যই এখানে পরিবর্তন হবে। এখন আমরা দেখতে পাচ্ছি অবশ্যই আমরা এখানে যে কাজটি করব ওয়েস্টের এখানে অবশ্যই একটি দাগ টেনে নিব। দাগটা টেনে নেব মানে কি এখানে একটি পজিশন দিয়ে রাখবো, এই পজিশনটা দিয়ে রেখেছি। এখন মেজারমেন্টে চলে গিয়ে অবশ্যই দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আর কি বাকি রয়েছে। এখানে দেখতে পাচ্ছি স্লিপ ওপেনিংয়ের দাগটা আমি এখানে টেনে নিইনি, অবশ্যই স্লিপ ওপেনিংয়ের দাগটা আমি এখানে টেনে দিয়েছি। অবশ্যই দেখতে পাচ্ছেন স্লিপ ওপেনিংয়ের দাগটা আমি এখানে টেনে নিয়েছি। এর পরবর্তী রয়েছে কি আমি পিকচারটাতে চলে গেলাম, পিকচারটা দেখার জন্য অবশ্যই চলে গেলাম এখানে ছবিতে চলে গেলাম, এবং ছবিতে আমরা দেখতে পাচ্ছি অনেক কমেন্ট রয়েছে, পাশে কিন্তু ডিজাইনের পাশে কমেন্ট রয়েছে, এবং এখানে স্টাইলিংটা কীরকম রয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইজিতে। এখানে কিন্তু ফরন্টে রয়েছে, আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ফরন্টে এখানে কি রয়েছে, আমাদের ফরন্টে এখানে অবশ্যই শেয়ারিং রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ফরন্ট নেক
এরিয়াতে অবশ্যই শেয়ারিং রয়েছে, অবশ্যই ব্যাক সাইডে নেই। এখন হচ্ছে আমি এই দাগটিকে অবশ্যই এখানে আমাদের কিন্তু স্লিপ ওপেনিংয়ের কাজ করা হয়নি, স্লিপ ওপেনিংয়ের কাজটা বাকি রয়েছে। এখন হচ্ছে আমরা এখানে স্লিপ ওপেনিংয়ের কাজটা অবশ্যই করে নিব। আমি এখানে বসিয়ে দিয়েছি, অবশ্যই এখানে বসিয়ে দিয়েছি। এখন এখানে অবশ্যই স্লিপের এখানে কাজটা করে নিব। এখানে স্লিপের শেপটা দিয়ে নিব, স্লিপের শেপটা কিন্তু এখানে দিতে হবে। আমরা কিন্তু হয়তো মনে করতে পারি যে এখান থেকে উঠিয়ে নিয়ে নিতে হবে, তবে এখান থেকে উঠিয়ে নিলে পরে অবশ্যই এখানে কাপড় জমে থাকবে। অবশ্যই রেগলাইন এইরকম সিস্টেমে অবশ্যই রেগলাইনের কাজগুলো করতে হবে। সেটা হচ্ছে এখন হচ্ছে আমি শেপটা দিয়ে নিয়েছি। এখন অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমি এখানে শেপটা দিয়ে নিয়েছি এবং হচ্ছে আমাদের এখানে আরও একটি শেপ রয়েছে, সেটা হচ্ছে ফরন্টের শেপ। ফরন্ট স্লিপের শেপটা কিন্তু আমি এখানে দিইনি, এখন দিয়ে দিচ্ছি। ফরন্ট রেগলাইন অবশ্যই আমি এখানে অবশ্যই ফরন্ট স্লিপের যেটা শেপ রয়েছে অবশ্যই শেপটা এখানে দিয়ে নিতেছি। এই শেপটা হচ্ছে আমি এখন এখানে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি এখানে শেপটা দিয়ে দিয়েছি অবশ্যই। এরপর হ্যাঁ, এখানে মিলানো হয়ে গিয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি এই শেপটা দেওয়া হয়েছে। এখন শেপ দিয়ে নিলাম, একবারের মতো শেপ দিয়ে নিলাম। তার পরবর্তী যেটা করব অবশ্যই মেজারমেন্টে চলে যাব। মেজারমেন্টে চলে গিয়ে অবশ্যই পিকচারটা দেখে নিব। পিকচারে কীরকম দেখেছে? হ্যাঁ, পিকচারে এরকমই দেখিয়েছে। পিকচারে যেরকমটা দেখিয়েছে অবশ্যই সেরকমটাই আমি এখানে করতেছি। পিকচারে যেরকম দেখিয়েছে অবশ্যই সেরকমই এখানে করতেছি। এর পরবর্তী কি মেজারমেন্ট রয়েছে? অবশ্যই স্লিপ ওপেনিং সারকামফারেন্স লেয়ার, ফার্স্ট লেয়ার 42 রয়েছে। ফার্স্ট লেয়ারে রয়েছে 42 যদি হয়ে থাকে তার মানে 21 ডাবল হচ্ছে 42। ফার্স্ট লেয়ারে হচ্ছে 42, এ হচ্ছে 42 এখানে অর্ধেক হবে হচ্ছে 21। অবশ্যই আমি এখানে বসিয়ে নেব। এখানে 21 ঠিক নেই, তার মানে হচ্ছে আমাদের শোল্ডার স্লোপটা এখন পরিবর্তন হবে। এর আগে আমি বলেছিলাম যে এখানে শোল্ডার স্লোপ পরিবর্তন হতে পারে, যেহেতু রেগলেন এবং এখানে আর্মল হাইটের কোনো মেজারমেন্ট দেয়নি। এখন হচ্ছে এই যে পরিবর্তনটা এখন আমরা দেখতে পাচ্ছি যে পরিবর্তনটা আসতেছে। এখন হচ্ছে এই পরিবর্তনটা আমি এখানে করে দিচ্ছি, যে এখানে যে মেজারমেন্ট চেয়েছে ওই মেজারমেন্ট অনুপাতে যে পরিবর্তন হবে সেটা আমি এখানে করে দিতেছি, অবশ্যই দেখতে পাচ্ছেন। এখন আমরা মেজারমেন্টটা চেক দিয়ে নিয়েছি। এখন আমাদের কি মেজারমেন্ট বাকি রয়েছে সেটা অবশ্যই আমরা দেখে নেব যে আমাদের পরবর্তী আর কি মেজারমেন্ট বাকি রয়েছে। অবশ্যই এখন এখানে আমি দিয়ে নিচ্ছি যে কতটুকু দূরে আমরা হচ্ছে সেকেন্ড স্লিপ 2 নম্বর স্লিপটা রাখবো, সেটা অবশ্যই আমরা দেখতে পাচ্ছি, দেখে নিচ্ছি 2 নম্বর স্লিপটা কতটুকু কোন পজিশনে রাখবো সেটা অবশ্যই আমি এখানে দেখে নিচ্ছি। একটি পয়েন্ট বসিয়ে নিচ্ছি, পয়েন্ট বসিয়ে এবং এখান থেকে অবশ্যই দাগ টেনে নিচ্ছি যে 2 নম্বর স্লিপটা আমরা কোন পর্যন্ত রাখবো। 2 নম্বর স্লিপটা আমরা যে পর্যন্ত রাখবো অবশ্যই এখানে আমি দাগটা বসিয়ে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছি, এখানে শেপ দিয়ে নিলাম, একবারের মতো আমি শেপ দিয়ে নিলাম। এর পরবর্তী যে কাজটা করব মেজারমেন্ট চার্টে আমি চলে গেলাম। তার পরবর্তী আরও একটি স্লিপ ওপেনিং রয়েছে, সেটা রয়েছে হচ্ছে 44 সেন্টিমিটার দেখতে পাচ্ছি। তাই 44 সেন্টিমিটারকে অবশ্যই 44 সেন্টিমিটারে রাখতে হবে। 44 সেন্টিমিটার যেহেতু দেখিয়েছে তার মানে হবে 22 সেন্টিমিটার রয়েছে, 22 সেন্টিমিটার হবে। অবশ্যই সেটা ঠিক হবে, অবশ্যই সেটা ঠিক হবে। এখন যদিও ঠিক দেখা যাচ্ছে না, তবে এটা ঠিক হবে, প্রত্যেকটা মেজারমেন্টই ঠিক হবে। আমরা তারপরও দেখে নিচ্ছি, এখানে মেজারমেন্টের বোঝারও পার্থক্য থাকতে পারে, সেই জন্য হচ্ছে আমরা দেখে নিচ্ছি। এখানে অবশ্যই এখানে আরও একটি সিস্টেম সেটা দেখে নিচ্ছি যে স্লিপটা যদি আমরা সেকেন্ড লেয়ার 2 নম্বর স্লিপটা যদি আমরা শেপটা যদি 1 নম্বর স্লিপের শেপের মতো যদি শেপটা দেই তাহলে কি হচ্ছে কিনা 1 নম্বর স্লিপের মতো যদি আমরা শেপটা দেই না, আমি দিয়ে অবশ্যই দেখাইতেছি যে আমি অবশ্যই শেপটা দিয়ে এখানে দেখাবো কীরকম শেপটা দিব। এবং এখানে আমি 5 মিলি নামিয়ে দিলাম এবং এখানে হচ্ছে আমাদের মেজারমেন্টের পরিবর্তন আসবে না এবং এখানে দেখে নিব মেজারমেন্টের পরিবর্তন আসেনি এবং আমাদেরকে আরও মেজারমেন্ট শর্ট রয়েছে, যে শর্ট রয়েছে সেটা অবশ্যই উপরে উঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, অবশ্যই আমার এখানে উঠানো হয়ে গেছে, তবে এটা তো শর্ট স্লিপ, এটা যেহেতু শর্ট স্লিপ সেহেতু সমস্যা হবে না। এখন হচ্ছে আমরা কারেক্ট মেজারমেন্ট অবশ্যই আমরা পেয়ে গেছি, এখানে যে মেজারমেন্টটা দরকার ছিল সেটা আমরা এখানে পেয়ে গেছি।
স্লিপ ওপেনিংয়ের যে মেজারমেন্টটা দরকার ছিল সেটা আমরা পেয়ে গেছি এখানে। এখন হচ্ছে এখানে অবশ্যই 2 নম্বর স্লিপ রয়েছে, অবশ্যই একটা স্লিপ কিন্তু নিচ থেকে, এখানে কিন্তু এই স্টাইলটার মধ্যে কিন্তু স্লিপ যেমন স্লিপ থাকে 2টা, এখানে স্লিপ হবে 4টা, এখানে স্লিপ হবে 4টা, এই স্টাইলের মধ্যে স্লিপ হবে হচ্ছে 4টা স্লিপ হবে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি এখানে। এবং স্লিপে ফরন্টে এবং নেকে ফরন্টে শেয়ারিং রয়েছে সেটাও আমরা দেখতে পাচ্ছি। এখন এটা এখানে নামিয়ে দিলাম, আরও 2 সেন্টিমিটার সরিয়ে দিলাম, 6 সেন্টিমিটার নিয়েছিলাম, তার মানে 4 সেন্টিমিটারে রেখে দিলাম। 4 সেন্টিমিটারে নিলে আমাদের মেজারমেন্টটা কি ঠিক থাকে কি না, যদি ঠিক থাকে তাহলে আমাদের 4 সেন্টিমিটারেই থাকবে। বায়ার এখানে কোনো মেজারমেন্ট দেয়নি যে আমাদের এই মেজারমেন্টটা এরকম হইতে হবে বা এরকম কোনো মেজারমেন্ট বায়ার দেয়নি। তবে যেহেতু বায়ার আমাদেরকে মেজারমেন্ট দেয়নি সেহেতু আমরা এই মেজারমেন্টটা অবশ্যই আমাদের মতো বসাতে পারবো, কিন্তু বসালেও হবে না, অবশ্যই আমাদেরকে দেখে বসাতে হবে যে এখানে ঠিক হবে কি না। অবশ্যই এখানে একটি অবশ্যই হিসাব রয়েছে যে এখানে ঠিক হবে কি না। আমরা দিলাম স্টাইলিংয়ের সাথে মিলল না, তাহলেও হবে না, অবশ্যই স্টাইলিংয়ের সাথেও মিলতে হবে। এখান থেকে দেখে নিচ্ছি সেটা কি অবশ্যই আমরা ওই স্লিপের মতো করলে হবে কি না, অবশ্যই দেখতে পাচ্ছি মেজারমেন্টটা অবশ্যই কাছাকাছি চলে আসছে। ওই স্লিপের মতো হবে কি না সেটা দেখে নিচ্ছি, অবশ্যই ওই স্লিপের মতো হবে কি না। ওই স্লিপটার মতো যে হবে তাও না, কিন্তু আমাদেরকে মেজারমেন্ট ঠিক রাখতেই হবে। তবে আমরা মেজারমেন্ট ঠিক করার জন্য অবশ্যই আমি আরও একটি পথ দেখাবো এখানে। এখন আমি যেটা দেখাচ্ছি সেটা দেখবেন অবশ্যই। আমি এখানে দেখাচ্ছি এখন এই শেপটাকে আর একটু উপরে উঠিয়ে দিলাম এবং এখান থেকে আর একটু উপরে উঠিয়ে দিলাম এবং এখান থেকে আরও একটু উপরে উঠিয়ে দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আসলো ফ্রন্ট, কিন্তু এটা হচ্ছে আমি এখানে দেখাচ্ছি যে আসলে এইভাবে করলে হবে কিনা, না এটা সিস্টেম না, আর এভাবে হবেও না, এটা সিস্টেম না, জাস্ট আমি দেখানোর জন্য এটা করলাম, কিন্তু এরকম হবে না। এটা হবে ওই স্লিপটার সাথে যে শেপটা রয়েছে ওই শেপে এটা হবে। তাই আমি দাগগুলোকে ডিলিট করে দিলাম এটা দেখানোর জন্য, এখন হচ্ছে যে কাজটা আমি করব, আমাদের এখানের কাজগুলো হয়ে গিয়েছে, এখন যে কাজটা আমরা এখানে করব অবশ্যই চলে যাব মেজারমেন্ট শিটে চলে আসছি। এখন যেটা করব এখানে কি মেজারমেন্ট বাকি রয়েছে অবশ্যই সেটা দেখে নিব যে আমাদের আর কি মেজারমেন্ট এখানে বাকি রয়েছে হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছি আমাদের কলার হাইট সিবিতে রয়েছে 1.5 সেন্টিমিটার, কলার হাইট সিবিতে 1.5 সেন্টিমিটার রয়েছে এবং 5 সেন্টিমিটার রয়েছে এখানে গ্যাপ উইথ অ্যাট কলার ফরন্টে 5 সেন্টিমিটার গ্যাপ রয়েছে। তো 5 সেন্টিমিটার হইলে এখানে 2.5 সেন্টিমিটার গ্যাপ থাকবে, অবশ্যই আমি এখানে 2.5 সেন্টিমিটার গ্যাপ এখানে দিয়ে দিয়েছি এবং এখানে দেখে নিচ্ছি যে আমাদের স্লিপের মিল অবশ্যই নেই, একটু সমস্যা রয়েছে। তবে যেহেতু আমাদের এটা ভ্যান কলার সেহেতু আমাদের এটা ঠিক করে নিতে হবে। এখন হচ্ছে আমরা ওই মেজারমেন্টটিও ঠিক পেয়ে যাব। এখানে আমাদের আর্মহোলে একটু প্লাস ছিল, তাই আর্মহোলে এখন মাইনাস হয়ে গেল, ফরন্ট রেগলেন সেটা আমরা এখন ঠিক পেয়ে গেলাম। এখন এখানে শেপটা আরেকটু পরিবর্তন করে নিচ্ছি, এখানে পরিবর্তন হয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা যে নেকের কাজটা করব এখানে যেটাকে বলে ব্যান্ড এর কাজ যে কাজটা করব গ্রেডিং করার পরে। এখন আমি হচ্ছে এখানে গ্রেডিং করতেছি, অবশ্যই গ্রেডিং পয়েন্টে চলে আসছি। এখন আমি এখানে বসাবো অবশ্যই ফার্স্ট নেক উইথ বসাবো। এখানে নেক উইথের গ্রেডিং দেখিয়েছে 25, 25, 5, 26, তার মানে হচ্ছে এখানে 5 মিলি করে দেখিয়েছে। 5 মিলির অর্ধেক অবশ্যই আমি এখানে বসিয়ে দেবো 0.25, অবশ্যই আমি প্যাটার্নে চলে যাব, গিয়ে হচ্ছে এখানে 0.25 বসিয়ে দেব, এখানে 0.25 আমি এখানে বসিয়ে দিব, অবশ্যই 0.25 এই বসিয়ে দিলাম আমি এখানে 0.25। এখন হচ্ছে তার পরবর্তী কি মেজারমেন্ট রয়েছে অবশ্যই মেজারমেন্টে চলে যাব। এর পরবর্তী রয়েছে হচ্ছে নেক ড্রপ, ফরন্ট নেক ড্রপ রয়েছে দেখতে পাচ্ছি 3 মিলি করে রয়েছে 0.3 আমি এখানে বসিয়ে দিব হচ্ছে -0.3 এখানে, তাই আমার -0.3 এই বসিয়ে দিয়েছি
দেখতে পাচ্ছেন আমাদের ফ্রন্ট নেক ড্রপের এবং নেক উইথের গ্রেডিং সুন্দর মতো এখানে হয়ে গিয়েছে। এখন দেখে নিব তার পরবর্তী কী মেজারমেন্ট রয়েছে। ব্যাক নেকের কোনো গ্রেডিং নেই, তাই ব্যাক নেক ড্রপের গ্রেডিং আমি এখানে দেইনি। ব্যাক নেক ড্রপের গ্রেডিং নাই, তাই আমি এখানে দেইনি। এরপরে রয়েছে কি রয়েছে অবশ্যই দেখে নিব যে এখানে অ্যাক্রস ফ্রন্ট অ্যাক্রস ব্যাক এখানে রয়েছে দেখতে পাচ্ছি 0.5, তার মানে 0.25 করে হবে। তবে আমাদের এখানে 0.25 রয়েছে কিনা সেটা দেখে নিচ্ছি। এখানে 0.25 নাই, অবশ্যই 25-এর একটুখানি বেশি রয়েছে। এখানে গ্রেডিং অবশ্যই নাই, দেখে নিচ্ছি। তারপরে অবশ্যই এখানে দেখে নিচ্ছি, এখানে আমাদেরকে 0.25 গ্রেডিং দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি। কীভাবে দিচ্ছি সেটা দেখে নেন। ডেভেলপ পয়েন্টকে কীভাবে গ্রেডিং করা হয়, ডেভেলপ পয়েন্টকে কীভাবে গ্রেডিং করা হয় সেটা কিন্তু আমি এখানে দেখিয়ে দিলাম। যারা না জানে অবশ্যই তারা এখান থেকে দেখতে পারবে। ডেভেলপ পয়েন্টকে কীভাবে গ্রেডিং দিতে হয়, ডেভেলপ পয়েন্টকে অনেকেই গ্রেডিং দিতে জানে না, সিস্টেমটা জানা নাই অনেকে। এজন্য আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে ডেভেলপ পয়েন্টকে গ্রেডিং দিবেন, কিন্তু কোনো শেপ ভাঙবে না বা পয়েন্ট ভাঙবে না। এবং ইনসার্ট করে নিলে সেখানে ভাঙ্গার থাকে, অবশ্যই ভাঙ্গার থাকে না, ওখানে একটু শেপ পরিবর্তন হয়ে যায়। তবে এখানে শেপ পরিবর্তন হওয়ার কোনো অপশন নেই, এখানে শেপ পরিবর্তন হওয়ার অপশন নেই। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি 1.25 হবে এবং 1.5 হবে, তার মানে 5 cm 105 মানে 5 cm রয়েছে হচ্ছে চেস্টে 3টা সাইজ। এর পরবর্তী 3টা সাইজ রয়েছে হচ্ছে 6 সেন্টিমিটার, তার মানে হচ্ছে 1.25 আর হচ্ছে 1.5। আমি আবারও দেখে নিয়েছি। চেস্ট ওয়েস্ট বটম একই গ্রেডিং, চেস্ট ওয়েস্ট বটম একই গ্রেডিং। কপি পেস্ট করতেছি আমি, দেখতে পাচ্ছেন কপি পেস্ট আমার হয়ে গিয়েছে। একবারের মতো সেভ দিয়ে নিলাম। তার পরবর্তী আমাদের কি রয়েছে অবশ্যই সেটা দেখে নিচ্ছি যে পরবর্তী কি রয়েছে। পরবর্তী আমাদের এখানে যেটা রয়েছে সেটা অবশ্যই স্লিভ লেন্থ রয়েছে, তাই স্লিভ লেন্থ রয়েছে আমাদের এখানে 6 মিলি করে, তাই হচ্ছে 0.6। আমরা দেখতে পাচ্ছি 23, 23/6, 24/2, 24/8, 25/4, 6 মিলি। তার মানে হচ্ছে এখানে 6 মিলি করে অবশ্যই গ্রেডিং দিয়ে দিব। এখানে আমি 6 মিলি করে গ্রেডিং অবশ্যই দিয়ে দিব। তাই আমার এখানে গ্রেডিংটা দেওয়া হয়ে গেছে, তাই এখানেও আমি গ্রেডিং দিয়ে দিব। এখানেও 6 মিলি গ্রেডিং আমি দিয়ে দিব। দেখতে পাচ্ছি এখানেও আমাদের গ্রেডিংটা দেওয়া হয়ে গিয়েছে। এখানেও আমাদের গ্রেডিংটা দেওয়া হয়ে গিয়েছে। এর পরবর্তী আমরা যেটা করব, আমাদের এখানে কিন্তু গ্রেডিংটা হয়ে গেছে, ক্লোজ করে দিলাম এখানে। এবং ফ্রন্ট লেন্থের গ্রেডিং কত রয়েছে এবং ব্যাক লেন্থের গ্রেডিং কত রয়েছে, ফ্রন্ট লেন্থ এবং ব্যাক লেন্থের গ্রেডিং অবশ্যই আমরা দেখে নিব। ফ্রন্ট লেন্থে রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে 1 cm গ্রেডিং রয়েছে এবং ব্যাক লেন্থেও রয়েছে 1 cm, যেটা আমরা দেখতে পাচ্ছি 1 cm। তাই হচ্ছে এখানে 1 সেন্টিমিটার গ্রেডিং অবশ্যই আমি এখানে দিয়ে দিব। তাই 1 সেন্টিমিটার গ্রেডিং আমি এখানে দিচ্ছি, তাই সেটা দেখতে পাচ্ছেন। অবশ্যই এটাকে কপি পেস্ট করে অবশ্যই নিচেও দিয়ে দেব, কপি পেস্ট করে এখানেও দিয়ে দিব, যেটা আমরা দেখতে পাচ্ছি কপি পেস্ট করে এটা এখানেও দিয়ে দিব। তার পরবর্তী হচ্ছে আমরা মেজারমেন্টে আবারও চলে গেলাম। এখন হাইলাইট করে নিলাম এই পয়েন্টগুলোকে, হাইলাইট বাকি ছিল যেগুলো গ্রেডিং হয়ে গিয়েছে, তাই হাইলাইট করে নিতেছি। এর পরবর্তী রয়েছে হচ্ছে 25 ফ্রন্ট রেগলিন ব্যাক রেগলিন। অবশ্যই এটার সাথে সম্পৃক্ত, তবে এখান থেকে হবে সেটা হচ্ছে ফ্রন্ট রেগলিন না, অবশ্যই স্লিপের যে ব্যাপারটা রয়েছে, স্লিপ ওপেনিংয়ের যে গ্রেডিং, স্লিপ ওপেনিংয়ের গ্রেডিংটা যেটা রয়েছে এটা দিলে অবশ্যই এটা ঠিক হয়ে যাবে। এই কপি পেস্ট আমি করে দিলাম, তাই স্লিপ ওপেনিংয়ের গ্রেডিং আমার এখানে ঠিক হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিব হচ্ছে 0.5 গ্রেডিং। অবশ্যই 0.5 গ্রেডিং এখানে পেয়ে গেছে, 0.5 গ্রেডিং এখানে পেয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এখানে। তবে গ্রেডিংটা কিন্তু এখানে ঠিক হয়ে গিয়েছে, আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের গ্রেডিংটা কিন্তু সুন্দর এখানে হয়ে গিয়েছে। তার পরবর্তী রয়েছে কি স্লিপ আমরা দেখতে পাচ্ছি গ্রেডিংগুলো কিন্তু আমরা এখানে দিচ্ছি। এরপর অবশ্যই আমরা চেক করে নিব আমাদের গ্রেডিংগুলো বসানো হয়েছে কিনা, ঠিকমতো বসানো হয়েছে কিনা অবশ্যই আমরা চেক করে নিব। এখানে আমরা দেখে নিচ্ছি যে আমাদের গ্রেডিংগুলো কিন্তু ম্যাক্সিমাম গ্রেডিং দেওয়া হয়ে গিয়েছে। গ্রেডিং বাকি রয়েছে, গ্রেডিং সব কমপ্লিট হয়নি, সব যে কমপ্লিট হয়েছে তাই নয়, কিন্তু এখানে বাকি রয়েছে। এর পূর্বে দিয়েছিলাম হচ্ছে আর্মহোলের, এখন রয়েছে হচ্ছে স্লিপ ওপেনিংয়ের গ্রেডিংটা আমি এখানে দিয়ে নিচ্ছি। তবে আমার এখানে দেওয়া হয়ে গেছে। মেজারমেন্ট চার্টে চলে যাই, গিয়ে দেখে নিই যে কতটুকু রয়েছে। এখানে দেখতে পাচ্ছি 1.5 cm রয়েছে, তার মানে 1.5 cm যদি থাকে তার মানে 0.75 হবে। আমার এখানে অবশ্যই দেওয়াটা ঠিক নেই, আমি ঠিক করে দিচ্ছি। 0.75 গ্রেডিং হবে এখানে, যেটা দেখতে পাচ্ছি এখানে হবে হচ্ছে 0.75।
অবশ্যই আমি এখানে 0.75 দিয়ে নিয়েছি। এখন একবারের মতো সেভ দিয়ে নিচ্ছি। আমি সেভ দিয়ে নিচ্ছি এখানে। তবে এখানে আজকের মতো শেষ করব।